আমার হাতে একটা বই, বইটার নাম হচ্ছে পরাণটা যে পড়ে। পরাণটা যে পড়ে, কি সুন্দর নাম। কবি তুহিন খান। ব্যক্তিগতভাবে আমি যতদূর জেনেছি ততদূর তিনি একজন বিনয়ী এবং অনেক সহজ সরল প্রকৃতির মানুষ, আর ওনার লেখাতেও তা প্রকাশ পেয়েছে। আমি বইটা পড়েছি এবং লেখকের অভিব্যক্তি থেকে 2 লাইন পাঠ করছি। আমি কোনো পেশাদার কবি নই, প্রতিষ্ঠিত কবি হওয়া অনেক বড় বিষয়। দেখেন কত সুন্দর বিনয়ী কথা, অথচ আমরা নামের আগে কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক লাগিয়ে রাখি। আচ্ছা, তারপর উনি লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানিত পাঠককুলের উৎসাহ সাড়া পাবার কারণে মূলত বইয়ের মলাট আকারে প্রকাশ করার সাহস জুগিয়েছে আমাকে। কবিতার মাধ্যমে দৃষ্টিভঙ্গির পরিবর্তন একটি দুরূহ কাজ, যেটা ইতিপূর্বে বিখ্যাত কবিদের দ্বারা অনেকটা সম্ভবপর হয়েছে। বইটির লেখাগুলো পড়লেই সমাজ তথা রাষ্ট্রের আমূল পরিবর্তন হবে এমন আশা ক্ষীণ। লেখার মাধ্যমে এমন কাজ আমার কাছে স্বপ্নের নামান্তর মাত্র। অনেক সুন্দর করে উনি অভিব্যক্তি দিয়েছেন। সূচিপত্রে ওনার 95টি কবিতা রয়েছে। উৎসর্গ কাকে দিয়েছেন? উৎসর্গ মা ও বাবাকে। তুহিন খান, আকিকা করা, নাম মোহাম্মদ ইমরুল কবির খান। বাহ, বেশ ভালো লাগলো। অ্যাটলিস্ট এখানে লেখা হয়েছে যে আকিকা করা নাম, দারুণ একটা বিষয়। তো আমি আসলে বইটা পড়েছি এবং কবির জীবনী বা হচ্ছে ওনার সব কিছু পাঠ করলাম। উনি যশোরের মানুষ, মনিরামপুর উপজেলায় মুন্সিখানপুর গ্রামে বাপ-দাদার ভিটে বাড়ি। বাবা ডক্টর আব্দুল মতলেব খান, মা হোসেন আরা খানম। জন্ম থেকে পাঠশালায় যাবার আগ পর্যন্ত সময়টা কেটেছে গ্রামে। বাবার কর্মসূত্রে একসময় পরিবার সেটেলড হয় খুলনার খালিশপুরে। এই তো খুলনা, যশোর, এখানকার মানুষরা তো অমায়িক হয়েই থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পরাণটা যে পড়ে, এই যে মলাট এবং এই যে পুরো একটা বই, আস্ত একখানা বই, আপনি না ধরলে বুঝতে পারবেন না এত যে সুন্দর করে উপরের এই লেখাটা, আর প্রচ্ছদটা এত সুন্দর। মানে আমি দেখে ভীষণ 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 আমার মনে হচ্ছে এমন আকারে আমি একটা প্রচ্ছদ করে নিজের একটা বই মানে গ্রন্থ করার ইচ্ছা আছে, কাব্যগ্রন্থ। দেখা যাক কি হয়। এত সুন্দর হচ্ছে যদি একটা প্রচ্ছদ থাকে তাহলে তো একটা বই এমনিতেই অনেক সুন্দর লাগে, এটা একটা সৃষ্টি। তো বইটা যিনি আমাকে উপহার দিয়েছিলেন উনি হচ্ছে শ্রদ্ধেয় মিলন রায় স্যার। স্যারকে কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একজন লেখকের সান্নিধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আর আশা করছি বই পড়ার একটু অভ্যাস গড়ে তুলুন, একটু একটু করে দেখবেন ভালো লাগবে সব কিছুই। বই পড়ার একটা অভ্যাসের বিষয়, এই অভ্যাসটা থাকলে অনেক ভালো। ধন্যবাদ।